নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো আজকে আবার চলে এসেছি। আজকে পুরোপুরি রান্না নয়, আজকে সামান্য একটু ব্লগ দিয়ে তারপরে আমি একটা রান্না দেখাবো। রান্নাটা বিশেষ কিছু না, কুমড়ো ফুলের বড়া। আমরা সবাই কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসি, আর পাওয়াও যায় না। কি হলো? কাট ওখান থেকে কেটে দেখ। কুমড়ো ফুলের বড়া খেতে আমরা খুবই ভালোবাসি সবাই, আর সেটা সবসময় পাওয়া যায় না। কুমড়ো শাক, কুমড়ো ফুলের বড়া করার জন্য ফুল। তো দেখুন আমার বাগানে গাছ হয়েছে, কুমড়োর গাছ। তো এই যে কুমড়ো গাছটা এদিকে লতিয়ে গেছে, এই যে এই পাশে দেখুন গাছটা হয়েছে, এই যে দেখায়, এই দেখুন, এই দেখুন গাছটা। তো এখানে ফুল ফুটেছে, আজকে 4-5টা ফুল ফুটেছে। তো ভাবলাম দেখাই আপনাদের, বড়াটাও করব, সেই জন্য আমরা দেখাই, ফুলগুলো তুলি। এখানে যে যা অবস্থা না, এখানে ওঠাটাই মুশকিল বাবারে। খুব সমস্যা এখানে ওঠা, অনেকটা উঁচু। যাবো কি করে? দাঁড়া উঠি আগে, বুঝলি। চালু করেছিস? এই দেখুন কোথায় উঠেছে, দেখুন গাছটা টেনে বার করা মুশকিল, বাপরে। গাছটা ভেঙে না যায়। এই যে লেবু গাছের ওপরে হয়েছে। এই দেখুন এই দেখুন 4টে ফুল পেয়েছি, আর এই একটা লেবু পড়ে গেছে, এখানটা পচে গেছে, এই লেবুটা পড়ে গেছিল। দিয়ে এটা বড়া ভাজা হবে। হ্যাঁ, ফুলগুলো দেখালি? ওইখানে লেবুটা ছিল, ছেড়ে দে, আর দেখাস না। কি সুন্দর রোদ করেছে দেখুন, সূর্যি মামা কি সুন্দর ঝলক মারছে, দারুণ লাগছে দেখতে। এই বৃষ্টি বৃষ্টি, তার মধ্যে মাঝে মাঝে রোদটা খুবই সুন্দর লাগে। এই যে ফুল ফুটেছে, এটা হচ্ছে কামিনী ফুল, 2-4টে। এইখানে যে ডালটা দেখ ইয়ে করা আছে, ওই ডালটা ওখান থেকে নামানো আছে, ডালটা ওখানে ছিল, এখান থেকে তুলেছে। এই দেখুন বন্ধুরা, কুমড়ো ফুলটাকে আমি ওই ডাঁটিটা ছাড়িয়ে, ভেতরে একটা এত লম্বা হলুদ রঙের একটা কি বলে লম্বা মতন থাকে, ওটাকে কি বলে জানি না, ফুলের ইয়েতে। তো সেটাকে ফেলে দিলাম, আর ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা রেখেছি। আর এখানে আমি একটু বেসন গুলে নিলাম, আর নুন হলুদ দিয়ে তার মধ্যে দিয়েছি সামান্য 1 চিমটে, ওই 2 আঙুলে করে তুলে তুলে একটু কালো জিরে, একটু সাদা জিরে, একটু জোয়ান, একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। এটা আমি ভালো করে আবার ফেটিয়ে নেব, এভাবে ফেটিয়ে নেব। দিয়ে আমি এটা একটু খাবার সোডা দিয়ে দেবো, এটা ফেটানো হয়ে গেলে দিয়ে খাবার সোডা দিয়ে আমি এটা ভাজবো। আর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, ততক্ষণে এদিকটাও ছেড়ে নেব। এই যে একটু চিনি দিয়েছি 2-4 দানা, আর এখানে একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। এটা আমি এবার ফেটিয়ে নিচ্ছি। আসলে এক হাতে করছি তো, সেই জন্য এক হাতে মোবাইল ধরা আছে, এক হাতে ভিডিও করছি, এক হাতে এটা করছি, ওই জন্য অসুবিধে হচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। এটা ফেটিয়ে নিই ভালো করে। দেখুন বেসনটা ফেটানো হয়ে গেছে, আর থিকনেসটা এরকম রেখেছি। এর থেকে বেশি পাতলা করলেও হবে না, আবার বেশি ঘন করলেও হবে না। এটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি এই বড়াগুলো ভাজবো। এভাবে বেসনে ডুবিয়ে দিলাম ভালো করে, বেসনটা যাতে লেগে যায়। একটু ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন, আবার দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এই দেখুন আমি এখানে 3টে দিয়েছি, তার বেশি ধরলো না। এবার আমি এগুলো একটু এই তেলটা উপর দিকে দিয়ে দিচ্ছি, এগুলো দিলে ওপরটা ভালো ফুলবে। এই দেখুন, এটা উল্টে দেবো, এদিকটা এই দুটো উল্টে দিই। এই যে
এটাও উল্টে দিলাম, দেখুন ফুলেছে বেশ সুন্দর। এটা হোক ভাজা, তারপরে আবার আমি দেখাচ্ছি। বাকিগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। বেশ সুন্দর ফুলেছে, আর এটা খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, খেতেও দারুণ লাগে খেতে। এদিকে ক্যামেরা দেখতে গিয়ে এগুলো পড়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। আর বাকিটাও আমি এভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচে, দারুণ মুচমুচেও হয়েছে। এই যে, এই যে শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, বেশ মুচমুচে হয়েছে। এই যে ফেটে গেল আঙুলের চাপে। আর আজকে আমি একটু স্পেশাল মশলাগুলো দিয়েছি, আর জোয়ানটা দিয়েছি। এটাতে কি, এসব জিনিস তো মানে খেলে গ্যাস অম্বল হয়, জোয়ানটা দিলে হজম হয়ে যায়, খেতেও ভালো লাগে। সেই জন্য একটু করে এইসব ভাজাভাজি করতে গেলে একটু জোয়ান দিয়ে দেবেন, দেখবেন এটাতে হজমটাও হয়ে যায়। আর এমনিতে আমি রেগুলার যখন ভাজি তখন ওই শুধু বেসনের মধ্যে নুন হলুদ দিয়েই ভাজি। আর আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে মাঝে মাঝে এরকম ভাবে খাই, ভালো লাগে খেতে, কিন্তু রোজ নয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলে এটা আজকে আমি দেখালাম স্পেশাল মশলাগুলো দিয়ে। তো এইভাবে অবশ্যই করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।